ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে হুঁশিয়ার করে দিতে চান যারা কোরআনের মসজিদকে, কোরআনের মাহফিলকে যারা নিষিদ্ধ করতে চান, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেন, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেন, আল্লাহর হাবিবের সুমহান চরিত্র আদর্শে যারা কালেমা রোপণ করেন, আমিও বলতে চাই যতদিন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম থাকবেন, মুসলমানরা থাকবে, নবীদের আশিকরা থাকবে, ততদিন পর্যন্ত আবার নবীর সম্মান নিয়ে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন ইহুদি, কোন মুনাফিক কালেমা রোপণ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার নবী সমস্ত মানুষদেরকে জড়ো করলেন সাফা মারওয়ার পাদদেশে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে একসাথে করলেন, ইয়া আব্দে মানাফ, ইয়া আব্দে শামস, হে কুরাইশ গোত্রের লোকেরা তোমরা কোথায়? আমার নবীর ডাক শুনে সমস্ত মানুষগুলো সাফা মারওয়ার পাদদেশে উপস্থিত হয়ে গেল। আমার নবী সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, এই আপনারা তো আমার আপন মানুষ, আপনারা তো আমাকে চিনেন? বলে হ্যাঁ, তোমাকে আমি চিনি। বলে তুমি হলে আস-সাদিক, তুমি হলে আল আমিন, তোমার জিন্দেগিতে তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, তোমার জিন্দেগিতে তুমি কখনো আমানতের খিয়ানত করো নাই। এই টাইটেলটা তো দীর্ঘ 40 বছর আমরাই তোমাকে দিয়েছি, তুমি কি বলবা ভাতিজা, তুমি কি বলবা বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচারা, হে আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, আমার এই পাদদেশে, এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে। আমি যদি আপনাদেরকে বলি এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে আপনাদের উপর আক্রমণ করতে পারে, আপনারা কি বিশ্বাস করবেন কিনা বলেন? সমস্ত মানুষ এক বাক্যে বলল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব, কেননা তোমার জিন্দেগিতে তুমি কখনো মিথ্যা কথা বলো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল বাকারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের ভিতরে জানায় দেন, যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি কালাম, এটা এমন একটি কোরআন, লা রাইবা ফি, কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্রা নাই। কোনো ব্যক্তি যদি তার অন্তরের ভিতরে সামান্য পরিমাণ সন্দেহ উকি দেয় যে কোরআনের ভিতরে সন্দেহ আছে, কোরআনের ভিতরে ভুল আছে, কোরআনে কারীমের ভিতরে ভুল আছে, এমন কোনো ব্যক্তির অন্তরের ভিতরে যদি এমন কোনো কথা উকি মারে, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ইমানদার থাকবে না, ওই ব্যক্তি মুসলমান থাকবে না, ওই ব্যক্তির সাথে সাথে বেঈমান হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কথাটা কার? জোরে করে বলেন কথাটা কার? এই কোরআনটা নাজিল করলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে ক্রমান্বয়ে স্থান কাল পাত্র ভেদে রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে রব্বুল আলামিন এই কালামটা আমার আপনার নবীর উপর নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামটা আমার নবীর উপর কেন নাজিল করলেন? রব্বুল আলামিন বলেন, নবী, আমার নবীর উপর কিভাবে এই কালামটা নাজিল হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার ভিতরে আসলেন, আমার নবী দুনিয়ার ভিতরে এসে দেখলেন তিনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 6 বছর বয়সে আমার নবী মা হারা হয়ে গেলেন, ইতিম হয়ে গেল, মাও নাই বাবাও নাই, আমার নবী ইতিম। আমার নবীকে দেখাশোনা করার মতো কেউ নাই। আমার নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আমার নবীর দাদা তার রক্ষণাবেক্ষণ করা শুরু করে দিল। আমার নবীর দাদার কাছে লালিত পালিত হওয়া শুরু করে দিল। 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী আবার ইতিম হয়ে গেলেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেন আবু তালেব। আবু তালেব হলো আমার নবীর চাচা। আবু তালেব আমার নবীকে দেখাশোনা করে, দেখভাল করে, আমার নবীর কি লাগবে, কি দরকার, আমার নবীর সব কিছুর ব্যবস্থা করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জমানায় দুনিয়ার ভিতরে আসলেন, যে জমানাটাকে আইয়ামে জাহিলিয়াতের জমানা বলা হয়, অন্ধকারের যুগ। যেই জমানার ভিতরে মানুষ এমন কোনো পাপ নাই যে পাপগুলো ওই জমানার ভিতরে করে নাই। আমাদের সমাজের ভিতরে কোনো ব্যক্তি যদি মদ পান করে, মদখোর সরাসরি মানুষের সামনে পান করে না, হয়তো পকেটের বারে যাবে, না হয় গাছের উপরে যাবে,
আর না হয় নীরবে নিবৃতে ঘরে পান করবে। কিন্তু তদানীন্তন সময় আইয়ামে জাহিলিয়াতের জামানাটা এমন খারাপ ছিল, ওই জমানায় মানুষ প্রতিযোগিতা দিয়া তারা মদ পান করত। তাদের 3 বেলা খাবারের ভিতরে 1 নম্বর মেনু ছিল মদ। সকালেও মদ পান করত, দুপুরেও মদ পান করত, তারা রাত্রিতেও মদ পান করত। বাবা এবং সন্তানের একসাথে মদ পান করত। কেমন জমানা ছিল দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন এমন একটা আইয়ামে জাহিলিয়াতের জমানা, একে অপরের উপর কোনো কারণ ছাড়াই আক্রমণ করে বসে, মানুষের উপর মারামারি, কাটাকাটি, হানাহানি, ডাকাতি, চুরি, রাহজানি শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই সমস্ত অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর দরকার। কি করা যায়? আমার নবী একটা সংগঠন করলেন। এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আমার নবীর বয়স যখন 17 বছর হয়ে গেল, আমার নবী 17 বছর বয়সে একটা সংগঠন করলো। 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এই দীর্ঘ 23 বছর আমার নবী কিছু যুবকদেরকে নিয়ে মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, যুবক তোমরা এই আকাম কুকাম করো না, অন্যের মেয়ের সাথে তোমরা রেপ করো না, অন্য মেয়ের সাথে তোমরা খারাপ কাজে লিপ্ত হও না, অন্য মানুষদের তোমরা তাদের মাল তোমরা আত্মসমর্পণ করো, আত্মসাৎ করো না, অন্যের উপর জুলুম করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। কোরআন ছাড়া তখন কোরআন নাজিল হয় নাই, আমার নবীও তখন নবুয়তি লাভ করে নাই, স্বীকৃতি দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 25 বছর হয়ে গেল, বিবাহে বন্ধনে আবদ্ধ হইলেন। 40 বছর বয়সী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা খুব খারাপ দেখে মানুষদেরকে কিভাবে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা যায় এমন একটা ফিকির নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে চলে গেলেন। হেরা গুহায় আমার নবী ধ্যানে মগ্ন হয়ে লাগলেন। আমার নবী ওইখানে চিন্তা ভাবনা করতে লাগলেন, এই জাতিদেরকে কি করা যায়, এই জাতি তো আমার কোনো কথাবার্তা শোনে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে চিন্তা ফিকির করতে লাগলেন। সন্তান যদি খারাপ হয়ে যায় বাবার বড় টেনশন হয়, ওই সন্তানকে নিয়ে আমি কি করব, মানুষের সামনে তো আমি মুখ দেখাইতে পারবো না, বাবার টেনশন বাড়ে কি বাড়ে না। আমার নবীর বড় টেনশন, এই উম্মতরা তাদের অবস্থা খুব বেহাল, তারা সকলেই জান্নাতের প্যাসেঞ্জার, এই সমস্ত জাতিদেরকে কিভাবে অন্ধকার থেকে আমি আলোর দিকে নিয়ে আসবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ধ্যানে মগ্ন হয়ে রইলেন। আল্লাহর নবীর কাছে একজন আগন্তুক লোক আসলো। একজন লোক এসে ডাক দিয়ে বলল, ইয়া মুহাম্মদ, তুমি দাঁড়াও। আল্লাহর নবীকে বললেন, ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবী বললেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না। আমার নবীকে 3 বার বললেন, আমার নবী 3 বারই একই অ্যানসার দিলেন, আমি তো পড়তে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তে জানেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবারের মতো দাঁড় করাইয়া আল্লাহর হাবিবের সিনার সাথে ওই আগন্তুক ব্যক্তির সিনার সাথে একটা চাপ মারলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিক, তুমি পড়ো, তোমার প্রভুর নামের পড়া পড়ো। যখন তিনি শুনলেন, এর আগে তো বলেন নাই, এর আগে তো শোনেন নাই যে কার নামের পড়া পড়বা, তুমি আমার বলো ভাই ফরতা, আরে কি ফরতা, আরে কার নামের পড়া আমি পড়বো। আল্লাহর হাবিব যখন তিনি পরিচয় পাইলেন যে প্রভুর নামের পড়া পড়তে হবে, আমার নবীকে শুধু প্রিয়দাংশ শোনাইলেন আর আমার নবী এক টানে পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাকা, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবী এক টানে 5 আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। জিবরাইল আমিন তো আশ্চর্য হয়ে গেল, আরে আমি তো বললাম একটু, আমার নবীতে শোনায় দিলেন 5 আয়াত, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 5 আয়াত তেলাওয়াত করে এক টানে শোনায় দিলেন। আমার নবীর কাছ থেকে ওই ফেরেশতা দূরে চলে গেলেন, বিদায় নিয়ে চলে গেলেন। ওই ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহর হাবিবের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী আপনাকে আমি নবুয়তি দান করলাম, আজ থেকে স্বীকৃতি পাবে। আপনাকে আমি নবুয়তি দান করলাম, আজ থেকে আপনি নবী এবং রাসূল। আর আপনাকে আমি কোরআন নামক দৌলত দান করলাম। এই কোরআনটা দিয়ে মানুষদেরকে, ওই সমস্ত অসভ্য লোকদেরকে আপনি দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনাকে এই কালামটা দিলাম খেলা করার জন্য নয়, আপনি ঘুমিয়ে থাকবেন এর জন্য নয়। এই কালামটা দিয়ে আপনি অন্ধকার থেকে আপনি আপনার উম্মতদেরকে বের করে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। আমার নবী এমনিভাবে কোরআন পাইয়া মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। আমার নবী সমস্ত মানুষদেরকে জড়ো করলেন সাফা মারওয়ার পাদদেশে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে একসাথে করলেন, ইয়া আব্দে মানাফ, ইয়া আব্দে শামস, হে কুরাইশ গোত্রের লোকেরা তোমরা কোথায়? আমার নবীর ডাক শুনে সমস্ত মানুষগুলো সাফা মারওয়ার পাদদেশে উপস্থিত হয়ে গেল। আমার নবী সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, এই আপনারা তো আমার আপন মানুষ, আপনারা তো আমাকে চিনেন? বলে হ্যাঁ তোমাকে আমি চিনি। বলে তুমি হলো আস-সাদিক, তুমি হলো আল আমিন, তোমার জিন্দেগিতে তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, তোমার জিন্দেগিতে তুমি কখনো আমানতের খেয়ানত করো নাই। এই টাইটেলটা তো দীর্ঘ 40 বছর আমরাই তোমাকে দিয়েছি, তুমি কি বলবা ভাতিজা, তুমি কি বলবা বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচারা, হে আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, আমার এই পাদদেশে এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে। আমি যদি আপনাদেরকে বলি এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে আপনাদের উপর আক্রমণ করতে পারে, আপনারা কি বিশ্বাস করবেন কিনা বলেন? সমস্ত মানুষ এক বাক্যে বলল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব, কেননা তোমার জিন্দেগিতে তুমি কখনো মিথ্যা কথা বলো না। আল্লাহু আকবার। আমার নবীর জিন্দেগিতে কখনো মিথ্যা কথা নাই, এই স্বীকৃতি দিল কাফেররা। কারা? দেখেন কেমন নিব কারাম, এখন স্বীকৃতি দিছে, একটু পরে কি কয় দেখেন। আমার নবী বললেন, হে আমার চাচারা, আপনারাই আমাকে সত্যবাদী স্বীকৃতি দিলেন। আরে তোরা স্বীকৃতি দিলেও তো আমার নবী সত্য, না দিলেও সত্য। জোরে বলে ঠিক ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি আপনাদেরকে ওই একদিন ভয়ঙ্কর দিনের কথা আপনাদেরকে শোনাই। আপনারা লাত মানাত উজ্জার পূজা আপনারা ছেড়ে দেন, আপনারা এক আল্লাহর প্রতি ঈমান আনেন, আপনারা মুসলমান হয়ে যান, আপনারা আমি নবীকে নবী হিসাবে বিশ্বাস করেন। সমস্ত লোক ডাক দিয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যা, এজন্য তুমি ডাকছো, মানে এর লেগে ডাকছো। তাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, আবল তাবল বলা শুরু করে দিল। না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবীজি পাগল হয় নাই, মূলত তোমরাই পাগল হয়ে গেছো। জোরে বলে ঠিক ঠিক না? আমার নবী তো আস-সাদিক, আমার নবী তো আল আমিন। আমার নবীকে কেউ ডাক দে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমরা কোন কালেমার দাওয়াত দাও? তুমি কোন কালেমার দাওয়াত দাও? কোন কিতাব থেকে তুমি দাওয়াত দাও? ইসলামের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, মানুষদেরকে এক কালেমার দাওয়াত দাও, বন্ধ করে দাও। যদি তোমরা ইসলামের দাওয়াত বন্ধ না করো, তোমার হাত কেটে দেবো, তোমার পা কেটে দেবো, তোমার চোখ তুলে ফেলবো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তোমাকে হত্যা করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কষ্ট পাইয়া আমার নবী বাড়িতে চলে গেলেন, আর কান্নাকাটি শুরু করে দিলেন। আর চিন্তা করতে লাগলেন, আমার জাতিরা আমাকে চিনল না, আমাকে বুঝলো না, আমি তো যাই আমার সমস্ত উম্মতগুলো জান্নাতের মেহমান হয়ে যাক,
আমি নবী হিসাবে তারা জাহান্নামে যাক, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এজন্য তো তাদেরকে আমি এক কালেমার দাওয়াত দিলাম। আল্লাহর হাবিবকে তারা ভুল বুঝলাম। আল্লাহর নবী কান্নাকাটি করা শুরু করে দিলেন। আবু তালেব ডাক দিয়ে বলল, ভাতিজা তোমার কান্নার কারণ কি বলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমার কান্নার কারণ হলো আমি যখন কোরআন থেকে এক কালেমার দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, আমার আল্লাহর দাওয়াত দেই, এক ধর্ম ইসলাম, যেই ধর্ম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না। রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে জানাই দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন ধর্ম ইসলাম, আল্লাহর ধর্ম, আল্লাহর কাছে এটাই একমাত্র ধর্ম। আদম নবীর ধর্ম ইসলাম ধর্ম, মুসা নবী, ঈসা নবী, সমস্ত নবীদের ধর্ম ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্ম বাদ দিয়ে রব্বুল আলামিন বলেন, কেউ যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে ফালাই ইউকবালা মিন, আল্লাহর কাছে ওই ধর্মটা গ্রহণযোগ্য হবে না। আর ওই ধর্ম যে ব্যক্তি গ্রহণ করবে, রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও তারা কপাল পোড়া, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত, জাহান্নামের প্যাসেঞ্জার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে জানায় দিলেন, চাচা আমাকে মারার জন্য হুমকি দেয়। আবু তালেব ডাক দিয়ে বলল, ভাতিজা তোমাকে কে মারার জন্য হুমকি দেয়? ভাতিজা আমি তো তোমাকে চিনি, তোমার জিন্দেগিতে তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, তুমি আস-সাদিক, তুমি আল-আমিন। দালাইলুন নবুওয়া, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়া হাদিস গ্রন্থের ভিতরে ৩৪১ নম্বর পৃষ্ঠার ভিতরে দালাইলুন নবুওয়া ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি আবু তালেবের বক্তব্যটা আজও এখানে উল্লেখিত আছে। আবু তালেব ডাক দিয়ে বলো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলল আবু তালেব, ওয়াল্লাহি لا يصلوا إليك بجمعهم حتى وسد في التراب دفينا ودعوت أنك ناصح فلقد صدقت وكنت فينا أمينا وعرست دينا قد عرفتم بأنه من خير أديان البرية دينا لولا الملامة أو حذار بسمة لوجدتني سمحا ذاك مبينا। أبو طالب ডাক দিয়ে বলে, ভাতিজা কোরআনের দাওয়াত দাও, কোরআন থেকে মানুষদেরকে দাওয়াত দাও, অন্ধকার থেকে মানুষদেরকে বের করে আলোর দিকে নিয়ে আসো, আল্লাহর দিকে আহ্বান করো, তোমার ধর্মের দিকে আহ্বান করো। কে তোমাকে হুমকি দেয়? কে তোমাকে মারার জন্য হুমকি দেন? আমি আবু তালেব যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, আমি আবু তালেব যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, যতদিন আমাকে দাফন না করা হবে, তারা সকলে মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার ধারের কাছে আসতে পারবে না, পারবে না, পারবে না। আবু তালেবের বক্তব্যের সাথে আমি আজকে বক্তব্য মিলায় বলতে চাই, ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যারা কোরআনের মসজিদকে, কোরআনের মাহফিলকে যারা নিষিদ্ধ করতে চান, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেন, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেন, আল্লাহর হাবিবের সুমহান চরিত্র আদর্শে যারা কালেমা রোপণ করেন, আমিও বলতে চাই, যতদিন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম থাকবেন, মুসলমানরা থাকবে, নবীদের আশিকরা থাকবে, ততদিন পর্যন্ত আবার নবীর সম্মান নিয়ে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন ইহুদি, কোন মুনাফিক কালেমা রোপণ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দিয়ে দিলেন, ভাতিজা তুমি কোরআন থেকে দাওয়াত দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কোরআনের দিকে দাওয়াত দিতে লাগলেন। মক্কার ভিতরে 23 বছর দাওয়াত দিলেন, মদিনার জিন্দেগিতে 10 বছর দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরে সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসলেন। যারা আল্লাহর নবীর কথা শুনেছে, রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সিল লাগাই দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন
তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের উপর রাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খুশি, আর তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি খুশি। দিন ধর্ম ইসলাম পেয়ে, নবীজির আদর্শ পেয়ে তারাও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা তো শুধু সাহাবায়ে কেরামের জন্য নয়, এই কোরআনটা আমার নবী যেদিন থেকে দুনিয়ার ভিতরে আসলেন, যেদিন থেকে নবুয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীকে দান করলেন, ওই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসছে এবং আসবে, সকলের জন্য সংবিধান হলো আল কোরআন। জোরে বলে ঠিক কি ঠিক না? এই কোরআনটা মেনে মেনে যারা চলবে, রব্বুল আলামিন বলেন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনটা যে ব্যক্তি মেনে মেনে চলবে, যেই ব্যক্তি ইত্তেবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও তার কোনো চিন্তা থাকবে না, সে সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের পরিচিতি হলো এই কোরআনটাকে নাজিল করলেন। আপনারা যদি প্রশ্ন করেন এই কোরআনটাকে নাজিল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার ভিতরে জানায় দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআনটা ওই খালেক, ওই মালিক, ওই রহমান নাজিল করলেন, যিনি সুউচ্চ আসমানকে সৃষ্টি করলেন, সৃজন করলেন। এই কার্পেটের মতো সবুজ এই দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইলেন, সৃষ্টি করলেন। ওই খালেক, ওই মালিক, ওই রহমান, ওই সৃষ্টিকর্তা আল্লাহ এই কোরআনটা আমার নবীর উপর নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন এই কোরআনটা আসার আগে সমস্ত মানুষরা কিসের ভিতরে জানিছিল? আইয়ামে জাহিলিয়াতের ভিতরে। এই কোরআনটা আসার পর যারা কোরআন মেনে মেনে চলেছে, সকলেই জান্নাতের মেহমান হয়ে গেল, সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দের বান্দা হিসাবে কবুল করে নিলেন। জোরে বলে ঠিক কি ঠিক না? আজও যারা এই কোরআনটা মেনে মেনে চলবে, এই কোরআনটা যারা ফলো করবে, এই কোরআনটা দিয়ে যদি সমাজ গঠন করা হয়, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র গঠন করা হয়, রাষ্ট্র পরিচালিত করা হয়, রাষ্ট্রের আইন যদি এই কোরআন দিয়ে সংশোধন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা রাষ্ট্র হয়ে যাবে, প্রত্যেকটা ঘর হয়ে যাবে, প্রত্যেকটা ইউনিয়ন হয়ে যাবে, প্রত্যেকটা পাড়া মহল্লা হয়ে যাবে, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত নাজিল করবেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই কোরআনটা যদি সংসদে ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন দিয়ে যদি রাষ্ট্র গঠন করা হয়, প্রত্যেকটা আইন কানুন যদি কোরআন দিয়ে ফলো করা হয়, ওই রাষ্ট্রের ভিতরে কোনো চুরি থাকবে না, কোনো ডাকাতি থাকবে না, কোনো ছিনতাই থাকবে না, কোনো রাহাজারি থাকবে না, কোনো ডাকাতি থাকবে না, অন্যের মাল আত্মসাৎ কেউ করবে না, অন্যের উপর জুলুম করবে না, রডের বদলে তারা বাঁশ দেবে না। জোরে বলে ঠিক কি ঠিক না? এই কোরআনটা সংসদে নিতে চায় না দুই ধরনের মানুষ। জোরে বলেন কয় ধরনের মানুষ? এক ধরনের মানুষ হলেন যারা কোরআন বাদ দিয়ে রাজনীতি করতে যায়, যারা কোরআন বাদ দিয়ে রাজনীতি করে। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তারা জানে চুরি করা যাবে না, সামারি করা যাবে না, লুচ্চামি করা যাবে না, বদমাশি করা যাবে না, অন্যের মাল আত্মসাৎ করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না, তারপর আয়না ঘর বানানো যাবে না, মানুষের মাল চুরি করে খাওয়া যাবে না। তার জোরে বলে ঠিক কি ঠিক না? এজন্য তারা কোরআনের আইন চায় না। জোরে বলে ঠিক কি ঠিক না? আর আমাদের মতো এক দল মানে লেবাসদারি কিছু আলেম আছে, বেদাতি আলেম, তারাও কোরআনের শাসন চায় না। তারা জানে কোরআনের শাসন থাকলে দেশের ভিতরে শিরকি আর বিদআতি থাকবে না। জোরে বলে ঠিক কি ঠিক না? গান গায় কি গান গায়? মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয় আছে না নাই।
আবার কেমনে ভণ্ড লাগায় দেখেন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো বলবো ছিলাম ভণ্ড পীরের লোক। আছে না নাই? আমিও কই কিরামান কাতিবিন তো করে পাইব যে দিন, কিরামান কাতিবিন তো করে পাইব যে দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, কিরামান কাতিবিন তো করে পাইব যে দিন তোরা যারা চিনি ভণ্ড পীরের লোক তোর জোতা মাইরা কইব জাহান্নামে ঢো। জোরে কর ঠিক ঠিক না? তাহলে ইত্তেবা করতে হবে আমার আল্লাহকে অর্থাৎ কোরআনকে, আর অনুসরণ করতে হবে আমার নবীকে অর্থাৎ নবীর সুন্নতকে। জোরে বলেন ঠিক ঠিক না? যে ব্যক্তি কোরআন মেনে মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা মেনে মেনে চলবে, আমার নবীর সুমহান আদর্শকে যারা ফলো করবে, আমার নবীর সুন্নতের ইত্তেবা যারা করবে, আমার নবীর সুন্নত যারা ফলো করবে, রব্বুল আলামিন বলেন তাদের সকলকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে আমি যে আয়াতে যে সূরা থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন, এই রব্বুল আলামিন এই সূরার ভিতরে 4টা কসম খাইছেন। জোরে বলেন কয়টা কসম? জোরে বলেন কয়টা কসম? 4টা কসম খাইলেন। দুনিয়ার ভিতরে মানুষ কসম খায়, কসম খাওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো দুনিয়ার মানুষ কসম খেয়ে তার কথাটা সত্যায়ন করতে চায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কালামটা নাযিল করলেন, এই সূরাটা নাযিল করলেন, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরামকে আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, রব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন, সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে 4টা কসম খাইলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো তো আমরা এমনিতেই বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তো কসম খাওয়ার কোনো দরকার হয় না। তারপর রব্বুল আলামিনের জন্য কসম খাইলেন। সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাওয়ার পর যেই মেসেজটা গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে দিতে চান, ওই মেসেজটা অত্যন্ত মূল্যবান মেসেজ। জোরে বলে ঠিক কি ঠিক না? আমি যে সূরাটা নাযিল করলাম, যে সূরা থেকে আমি তেলাওয়াত করলাম, এই সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ। বুরুজের শাব্দিক অর্থ হলো উঁচু দালান, বুরুজের শাব্দিক অর্থ হলো গ্যালাক্সি, বুরুজের শাব্দিক অর্থ হলো ইউরেনাস নেপচুন, এই বিশাল বড় বড় গ্রহ উপগ্রহ। রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। রব্বুল আলামিন বলেন, আমি কসম খাইলাম বুরুজ বিশিষ্ট আসমানের কসম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুরুজ বিশিষ্ট আসমানের কসম খাইলাম। বুরুজ বিশিষ্ট আসমানের কসম কেন খাইলেন? বুরুজ কাকে বলা হয়? আপনারা যারা কুয়েত, কাতার, দুবাইতে করেছেন, আরব আমিরাতে একটা বিল্ডিং করেছে, একটা বিশাল বড় প্রাসাদ হয়েছে, ওই প্রাসাদটার নাম হলো বুর্জ আল খলিফা। চেনেন কি চেনেন না? মোবাইলে কি দেখেন নাই? এটাকে বুর্জ খলিফা কেন বলা হয়? কারণ হলো বুর্জ আল খলিফাটা হলো তামাম দুনিয়ার, তামাম বিশ্বের সব থেকে বড় দালান, বড় বিল্ডিং, এজন্যই এটাকে বুর্জ বলা হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বুরুজের কসম খাইলেন? রব্বুল আলামিন বুঝাইলেন, বান্দা, বুরুজটা এমন একটা বুরুজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 5,500 বছরের রাস্তা। আবার প্রথম আসমানের পুরুত্ব মোটা হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা সূর্য ফিট করে রেখে দিয়েছেন, এই সূর্যটা হলো এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আবার এই সূর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আসমানের ভিতরে তারকা ফিট করে রাখলেন।
এই সূর্য থেকে আবার তারকা হলো, তারকাটা আবার সূর্য থেকে আবার কোটি কোটি গুণ বেশি বড়। রব্বুল আলামিন বলেন এত বড় বড় তারকা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে বানায় রাখলেন। এক একটা তারা কয়েক হাজার কোটি 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 সূর্য এবং সূর্য এবং চন্দ্রকে গিলে ফেলতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একটু চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আসমানের ভিতরে এত বড় বড় গ্যালাক্সি রেখে দিয়েছেন, যে গ্যালাক্সির ভিতরে আবার এই সূর্যের মতো, এই তারকার মতো, বিশাল বড় তারকার মতো হাজার নয়, কোটি নয়, বিলিয়ন বিলিয়ন কোটি কোটি তারকা এক একটা গ্যালাক্সি গিলে খেয়ে ফেলতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই গ্যালাক্সির কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। এই সামান্য গ্যালাক্সি নিয়ে যদি কোনো ব্যক্তি একটু চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে তাকে ঈমানি দৌলত দান করবেন। ওই ব্যক্তি ঈমানদার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবে। জোরে বলে ঠিক কি ঠিক না? রব্বুল আলামিন তারপরে বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিবসের কসম, কিয়ামত দিবসের কসম। রব্বুল আলামিন কিয়ামত দিবসের কসমটা কেন খাইয়ে নেন? কেননা কিয়ামত একদিন হবে কি হবে না। কিয়ামত ঘটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা বানাইলেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন থেকে তিনাকে সৃষ্টি করা হয়েছে, ওই দিন থেকে তিনার মুখের ভিতরে একটা সিংহা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করবেন, ইসরাফিল ফেরেশতা সাথে সাথে ওই সিংহার ভিতরে ফু দিয়ে দিবে। ইসরাফিল ফেরেশতা দুইটা ফু দিবে। এক নম্বর ফু যখন দিবে তখন কেমন অবস্থা হবে? রব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল হাক্কার ভিতরে জানায় দেয়, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহু আকবার। ইসরাফিল ফেরেশতা যখন এক নম্বর ফু দিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে এই দুনিয়ার জমিনটা আসমানের উপরে উঠে যাবে। আসমানের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আছাড় বানাবেন। আপনার আমার হাতের ভিতরে যদি একটা মাটি থাকে, ওই মাটিটা যদি উপর থেকে আমরা আছাড় মারি, ওই মাটিটাকে আস্ত থাকবে না, গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটা, দুনিয়ার ভিতরে যত গাছপালা আছে, যত ধরনের বিল্ডিং আছে, পাহাড় বলেন, পর্বত বলেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আসমানের উপর উঠাইয়া একটা আছাড় মারবেন। ফলে সমস্ত পাহাড় পর্বতগুলো ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। পাহাড়গুলোর কেমন অবস্থা হবে? রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের ভিতরে জানায় দেন, ইয়াউমা তাজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। রব্বুল আলামিন বলেন ওই দিন, কোন দিন? যেদিন কিয়ামত হবে, সমস্ত পাহাড়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থা করবেন, সমস্ত পাহাড়গুলো একেবারে ধূলিকাময় হয়ে যাবে, বালুর মতো হয়ে যাবে। রব্বুল আলামিন তারপরে বলেন সূরাতুল কারিয়ার ভিতরে বলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। ইসরাফিল ফেরেশতার এত ভয়ঙ্কর হবে, সমস্ত পাহাড়গুলো তুলার মতো বাতাস আইলে যেমনি ভাবে খড়কুটাগুলো, তুলাগুলো যেমনি ভাবে উঠতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ইসরাফিল ফেরেশতার ফুয়ের পাওয়ারে সমস্ত পাহাড়গুলো এমনি ভাবে তুলার মতো ছোট ছোট হয়ে উঠতে থাকবে। পাহাড়ের যদি এই অবস্থা হয়, আমার আপনি কলিমুদ্দিন আর সলিমুদ্দিন কি অবস্থা? একটু চিন্তা করেন তো ভাই। কোন দুনিয়াতে আসলেন, আর দুনিয়াতে আইসা কিসের পিছনে ছুটলেন?
ওই মালিককে একটু চিনুন, ওই মালিকের নবীকে একটু চিনুন, ওই নবীকে মুহাব্বত করেন, তাহলে আমাকে আপনাকে ভালোবাসবেন কে? জোরে বলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, 2 নাম্বার ফু যখন দিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। 2 নাম্বার যখন ফু দিয়ে দিবে কে? ইসরাফিল ফেরেশতা। কে? জোরে কথা কন। ইসরাফিল ফেরেশতা যখন 2 নাম্বার ফু দিয়ে দিবে, সমস্ত মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে তখন তারা কি বলবে? রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে জানায় দেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সমস্ত মানুষগুলো যখন কবর থেকে উঠতে থাকবে, তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আমাদের আফসোস, হায় আমাদের আক্ষেপ, কে আমাদেরকে কবর থেকে উঠায় দিল? রব্বুল আলামিন বলেন, হাযা মা ওয়া'আদার রহমান, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, প্রতিশ্রুতি দিবসের কসম খাইলেন যে রব্বুল আলামিন বলেন, ওয়াসাদাকাল মুরসালুন, কিয়ামত একদিন হবে, এটা সত্য না মিথ্যা? সমস্ত নবী এবং রাসূলরা কিয়ামত একদিন হবে এই বর্ণনা করেছেন, এই বয়ান সমস্ত মানুষদেরকে শুনাইছেন। যারা বিশ্বাস করেছেন, তারা ঈমান এনেছেন, তারা তো কামিয়াব হয়ে গিয়েছেন। আর যারা বিশ্বাস করে নাই, তারা কামিয়াব হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত নবী এবং রাসূলরা কিয়ামতের কথা যে বর্ণনা করেছেন, ওয়াসাদাকাল মুরসালুন, তাদের কথাগুলো সত্য ছিল। জোরে বলে ঠিক কি ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া শাহিদুন ওয়া মাশহুদ, শাহিদ এবং মাশহুদের বিষয়। ইমাম রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি এবং জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেন, শাহিদ দ্বারা হলো জুমার দিন, আর মাশহুদ দ্বারা হলো ইয়াউমা আরাফা, আরাফার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুমার দিনের কসম কেন খাইলেন? কেননা এক জুমা গেলে আবার ঘুরে ঘুরে জুমা আসে, সাক্ষী দেয় 1 সপ্তাহ পূর্ণ হয়ে গেল। আবার আরাফার দিন যখন আসবে, আরাফার দিবসটা ঘুরে ঘুরে যখন আসে, বুঝতে হবে 1 বছর পূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহিদ এবং মাশহুদের কসম খাইলেন। তারপরে রব্বুল আলামিন কসম খেয়ে বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, গর্তওয়ালারা কেন ধ্বংস হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা কসম খাওয়ার পর একটা কিচ্ছা শুনাইলেন, সমস্ত মানুষদেরকে একটা কিচ্ছা শোনাইলেন। কিচ্ছাটা শুনতে রাজি আছেন না নাই? আমার নিজের বানানো কোনো কিচ্ছা নয়, কোনো উলামায়ে কেরামের বানানো কোনো কিচ্ছা নয়, আমার বাবার বানানো কোনো কিচ্ছা নয়, আমার মায়ের বানানো কোনো কিচ্ছা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের কিচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের কিচ্ছা। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের ভিতরে এই ঘটনাটা এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী আপনি আজকে কোরআনের দাওয়াত দেন, আপনি আজকে মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন। আপনাকে মারার জন্য তারা হুমকি দেয়, আপনাকে মারার জন্য তারা হুমকি দেয়, আপনাকে তারা কষ্ট দেয়, অথচ আপনার পূর্বে এমন একজন লোক, এমন একজন মানুষ যারা বিগত হয়ে গেল, যারা যত হয়ে গেল, তাদেরকে ওই সময়ের মানুষগুলো, ওই সময়ের বাদশা তাদেরকে কত কষ্ট দিয়েছে। নবী আপনি একটু কিচ্ছাটা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিচ্ছাটা বললেন। ইয়ামানের একটা জায়গার নাম হলো, জায়গাটার নাম এখন মনে নাই,
একটা বাদশা, ওই বাদশার নাম হলো ইউসুফ জুনাওয়াজ, একজন জালেম বাদশা ছিল। ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশা, তেনার রাজপ্রাসাদের ভিতরে মানুষদেরকে আয়ত্ত রাখার জন্য, মানুষদেরকে নিজের করে রাখার জন্য একজন জাদুঘর পালতো, জাদুঘর। ওই জাদুঘর পালতো। ওই জাদুঘর জাদু করে করে মানুষদেরকে বশ করে রাখতো। সমস্ত মানুষগুলো বাদশার মুখোমুখি হয়ে থাকতো, কেননা জাদু করে রাখতো। তৎকালীন সময়ে রাজা বাদশারা জাদু করে করে মানুষদেরকে, রাজ্যের মানুষদেরকে, দেশের মানুষদেরকে বশ করে রাখতো। আর বর্তমানে 2024 সালে এমন কিছু নেতা খেতা রয়েছে যারা নিজের চেয়ার টিকিয়ে রাখার জন্য, নিজের নেতাগিরিকে বহাল রাখার জন্য একদল সন্ত্রাসী সংগঠন গুন্ডা লালিত পালিত করে। জোরে বলেন ঠিক ঠিক না? তৎকালীন সময়ের রাজা, জালেম রাজা আর বর্তমানে শাসক, জালেম শাসকদের ব্যাপারে কোনো তফাৎ নাই। গুয়ের এই ফিট আর কি, জোরে কথা বল না, এই ফিট আর ওই ফিট সব এক। ওই বাদশা একজন জাদুঘর পালতো। জাদুঘর যখন বয়স্ক হয়ে গেল, জাদুঘর এবার বাদশার কাছে চলে গেল। বাদশা গিয়ে বলল, বাদশা আমার তো বয়স হয়ে গেল, আমি কখন যেন মরে যাই, আপনার রাজত্ব তাহলে কে টিকাবে? তাহলে আপনি কি করবেন? আপনি একজন যুবক সন্তান আমাকে দেন, যে ভেরি ইন্টেলিজেন্ট, যার অনেক মেধা রয়েছে। বাদশা সারা রাজ্য ঘুরে ঘুরে একটা মেধা সম্পন্ন গোলাম ওই জাদুঘরের কাছে পাঠিয়ে দিল। জাদুঘর ওই ছেলেটাকে শুধু জাদু শিক্ষাদান করেন, জাদু শেখায়। ওই ছেলেটা জাদু শিকার ফাঁকে ফাঁকে আসা যাওয়ার রাস্তার ভিতরে একজন রাহেবের সাথে দেখা হয়ে গেল। তৎকালীন সময়ের ধর্ম ছিল ইসলাম, তৎকালীন সময়ের ধর্ম ছিল খ্রিস্টীয় ধর্ম। ওই ধর্মটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন পাদ্রী ছিল। ওই পাদ্রীর সাথে দেখা হয়ে গেল, পাদ্রীর দরবারে বসলো। পাদ্রীর কথা শোনার পরে ওই যুবকের ভালো লাগলো। ওই যুবকের ভালো লাগার পর ওই যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাকে, ওই যুবককে পাদ্রী ডাক দিয়ে বলল, যুবক, তুমি যে ইসলাম কবুল করছো, লা তাদুল্লু, কারো কাছে কিন্তু বর্ণনা করবে না। বর্ণনা করলে কিন্তু তোমার উপর কি আসতে পারে? বিপদ আসতে পারে। এবার যুবক বাদশার দরবার থেকে বের হয়ে চলে গেল, জাদু শেখার জন্য জাদুঘরের কাছে যায়। আবার ওই রাহেবের কাছে বসে রাহেবের কাছ থেকে দিন শিক্ষা করে। রাহেবের কাছ থেকে দিন শিক্ষা করার পরে যখন একটু তার লেট হয়ে যায়, ওই জাদুঘরের কাছে যেতে একটু যখন লেট হয়ে যায়, ওই জাদুঘর তাকে প্রহার করে। ওই গোলাম, ওই যুবক ওই রাহেবের কাছে বর্ণনা করলো, হযরত, আমাকে তো দেরি করার কারণে রাহেব, ওই জাদুঘর, ওই সাহের আমাকে প্রহার করে। এখন আমি কি করতে পারি? আপনি একটু বুদ্ধি দেন। ওই রাহেব ডাক দিয়ে বললো, বাবা, তুমি সাহেরকে বলবা আজ থেকে আমাকে বাড়ি থেকে বের হইতে একটু দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি থেকে বের করতে একটু সময় লেগেছে, এই কারণে আপনার কাছে আসতে একটু লেট হয়ে গেল। আবার যাবার পথে রাহেবের কাছে বসে দিন শিখে বাড়িতে গেলে আবার ওই যুবকের দেরি হয়ে যায়, বাড়িতে দেরিতে গেলে আবার তাকে মারে। বাড়িতে গিয়ে বলবা, জাদুকর আমাকে দেরিতে ছাড়ছে, এজন্য আমার একটু লেট হয়ে গিয়েছে। এরকম ভাবে ওই যুবক দিন শিখতে লাগলো। আসা যাওয়ার পথে একদিন হঠাৎ করে রাস্তার ভিতরে দেখি একটা দাব্বাতুন আযীমা, একটা বিষাক্ত দাব্বা, একটা বিষাক্ত জন্তু, জানোয়ার, মানুষদেরকে কষ্ট দেয়। ওই পারের মানুষ এই পারে আসতে পারে না, এই পারে মানুষগুলো ওই পারে যেতে পারে না, মানুষগুলো কষ্ট পাচ্ছে, মানুষগুলো রাস্তা পারাপার হতে পারতেছে না। যুবক এবার চিন্তা করতে লাগলো, আমার এই তো সময়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবো, রাহেবের ধর্মটা যদি সত্য হয়,
আমি এই যে পাথর নিলাম, এই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে ওই বস্তুটার গায়ে মারবো। আর সাথে সাথে বাচ্চা ওই রাহেবের ধর্ম যদি সত্য হয়, ওই বস্তুটার সাথে সাথে মৃত্যুবরণ করবে। আর যদি মৃত্যুবরণ না করে, তাহলে আমি মনে করব সাহের জাদুঘরের ধর্মটাই সত্য। এই বলে ওই যুবক হাতের ভিতরে ছোট্ট একটা পাথর নিল, যে পাথরটা দিয়ে ঢিল মারলে ইঁদুরও মরবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি আছে না নাই? ওই গোলাম ডাক দিয়ে বলল, আল্লাহ, এই রাহেবের ধর্মটা যদি সত্য হয়, তাহলে আমি আপনার নাম নিয়ে মারার সাথে সাথে যেন জন্তুটা মারা যায়। এবার যুবক বিসমিল্লাহির রহমানির রহিম বলে জন্তুটার গায়ে যখন মারলো, জন্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সাথে সাথে মৃত্যুবরণ করলো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার রাস্তার মানুষ সবাই বলল, আরে কে এমন যুবক? আরে যুবকের ভিতরে মাল আছে, ধর। যুবকের কাছে কেউ পানি পড়ার জন্য আছে, যুবক ফু দিয়ে যে নিয়ত করে নিয়ত করলে ওই রোগ ভালো হয়ে যায়। এক ব্যক্তি আসলো, আমার কুষ্ঠরোগ, হযরত আমাকে একটু দোয়া করে দেন, আমাকে কুষ্ঠরোগ দূর করে দেন। যুবক হাতে স্পর্শ করে আল্লাহর কাছে বলে যুবক ভালো হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালো করে দিল। ওই যে রাজা বাদশাহ, ওই বাদশার একজন মন্ত্রী ছিল, ওই মন্ত্রীর একজন অন্ধ মন্ত্রী, ওই বাদশার একজন অন্ধ মন্ত্রী ছিল। মন্ত্রী এসে ডাক দিয়ে বলে, যুবক, এই যে বস্তা ভর্তি তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি, তুমি আমাকে একটু সুস্থতা দান করো, তুমি আমাকে একটু অন্ধত্ব দূর করে দাও। যুবক ডাক দিয়ে বলল, এই তো আমার কৌশল, হেডকোয়ার্টার থেকে ইসলামের দাওয়াত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলল, মন্ত্রী সাহেব, আপনাকে সুস্থ করব ইনশাআল্লাহ। আমি তো সুস্থ করতে পারি না। লা ইয়াশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। আমি তো সুস্থ করতে পারি না, সুস্থ দাতার মালিক একমাত্র কে? যুবক ডাক দিয়ে বললে, সত্য হলো আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। মন্ত্রী চিন্তা করলো, আজীবন অন্ধত্ব রইলাম, আমি যে চেয়ারটার ভিতরে চেয়ারটার চেহারাটা কেমন আজ পর্যন্ত আমি দেখতে পারলাম না, আমার স্ত্রীর চেহারাটা কেমন সাদা না ধলা এটা তো আমি বলতে পারলাম না। যা হয় হোক, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল, সাথে সাথে অন্ধত্ব ফিরে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি, যুবক হাত দিলেন, সাথে সাথে ওই মন্ত্রী সুস্থ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।